তো এইগুলো তো বোঝা লাগবে, এটা সবাই বুঝতে চায় না ভাই। তো এই কারণে আমি বললাম যে দেখেন ভাই, বলো সংসার টিকাতে হলে একটু, তা বললো ঠিক আছে যা বলি চাও তা দেবো। ও মা আজ এসে বলছে ভাই ওরা আরো 5,000 বেশি দিয়েছে, মানে বউ যেন আরো একটা হয়। আল্লাহ কি যে আল্লাহ, এরকম কমিটি লাগবে, যা দিচ্ছে তোকে বেশি দেবে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইয়েরা কথা বেশি বলবো না, অল্প কথা বলবো। ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ টেলিভিশন খুললেই আমরা অনেক কিছু শুনতে পেতাম, এখন আর সেইগুলো শুনি না। এখন আমরা শুনি না কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয়, এখন আমরা আর শুনি না কেমন করে কাঁচামরিচ শুকায় রাখলে বর্ষাকালে আবার সেটা জ্যান্ত হয়। আমরা এখন আর জানি না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, আমরা আর জানি না কেমন করে ওই কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা যায়। ওগো আমার ভাইরা, আমার দাদার দেশের দেখলাম অনেকেই কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে এসে যে আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না, দাম পাচ্ছি না, খুব বিপদে আছি, আমাদের এই পেঁয়াজ কেউ কিনছে না দাদা, খুব ঝামেলায় আছি দাদা, পেঁয়াজ কেউ নিচ্ছে না, খুব কষ্টে আছি। হ্যাঁ, আমি বললাম কষ্টে থাকবি না কেন, পেঁয়াজ ছাড়া রান্না শিখাই থুয়ে তো তারপর উনি উঠে গেছে, ঠিক না বেটে? আমাদের তো পেঁয়াজ ছাড়া রান্না শিখা শেষ, তোরাও শেষ। তোকে পেঁয়াজের দাম পাওয়া তো দূরের কথা, পেঁয়াজ লাগাইনো ভুলে যাবে, কারণ জানিয়ে গেছিস পেঁয়াজ তো আমাদের দেশে রপ্তানি করবে কি, তোদের দেশের লোকই তো কিনবে না, কারণ পেঁয়াজ ছাড়া রান্না শিখে ফেলবে, ঠিক না বেঠিক? ওরা মনে করে পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশ মনে হয় শাসন হয়ে যাবে, ওরা মনে করে গরু বন্ধ করে দিলে বাংলাদেশ শাসন হয়ে যাবে। আমরা বলি দাদা আমরা পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম, আর গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল আছে, সুতরাং গরু দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, ঠিক না বেঠে? এইগুলো আপনারা জানার পরেও ওই মানুষটার সাথে খারাপ আচরণ করেন, কোন দুঃখ? হ্যাঁ, আমি মনে দুঃখী গাইছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠি? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠি? বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, দেখা কি যায় না? এখন আর দেখা যায় না, আর এখন তাদেরকেও দেখা যায় না যারা এই পরিমণিদেরকে ব্যবহার করত, যারা সুন্দরী সুন্দরী রমণী নিয়ে ঘুরে বেড়াতো, যাদের কাছে যাওয়াই লাগতো, ওদের এখন আর দেখা যায় না, পাওয়া যায় না। আমার পুলিশ ভাইয়েরা এখন যারা দায়িত্বে আছেন বলবো দয়া করে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের বুকে বন্দুক তাক করেছিলেন আর গুলি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যারে মারি হেইডাই মারে আর একটা মারে না, বলেছে না বলে নাই? যারা মারি হাই মারে আরেকটা তো মরে না, এটা চিন্তার বিষয়। ওগো আমার পুলিশ ভাইরা, আবু সাইদের বুকে গুলি চালিয়েছো, আমার শান্ত মুগ্ধর বুকে গুলি চালিয়েছো, তারা মারা গিয়েছে এটা ঠিক, তারা চলে গিয়েছে এটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলে, তাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিলে তাদের জন্য জান্নাত অবধারিত। আর আপনি হলেন খুনের মামলার আসামি, দুনিয়ায় কোরআনের শাস্তি অনুযায়ী আপনি আপনার ডাইরেক্ট কতল করতে হবে, হত্যার বদলে হত্যা করার বিধান আল্লাহর, বলেন ঠিক কিনা? সুতরাং আপনি খুনের আসামি, আপনি রাতে ঘুমাতে যান তাও খুনের আসামি।
আপনি স্ত্রীর সাথে মিলিত হন খুনের আসামি, আপনি সন্তানের সাথে, সন্তান যখন আপনাকে আব্বা ডাকে, আপনি এমন সন্তান, আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন আপনি একজন খুনি, একটা সন্তানকে জন্ম দিয়েছেন আর ওর বাবা হলো একজন খুনি। ঠিক না বেঠে? আপনি অন্যায় করে আত্মার দিক থেকে কোনোদিন শান্তি পাবেন না। অপরাধ যারা করে আত্মার দিক থেকে শান্তি পায় না, বরং যারা ন্যায় করে অন্যায় করে না ওদের মধ্যে আত্মার শান্তি আছে না নাই? কোরআনের পাখি দেলাওয়ার হুসাইন সাইদি কত বছর কারাগারে, 13টা বছর কারাগারে থাকলেন। সেই মানুষটাকে যখন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হত্যার জন্য, ইনজেকশন পুশ করে হত্যা করা হবে, আমার কোরআনের পাখি যাওয়ার পথে মুখটা কি মলিন ছিল নাকি হাস্য উজ্জ্বল ছিল? কারণটা কি? এত শক্তি কোথা থেকে আসে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মাউত সবকিছু আল্লাহর জন্য, বিশ্ব প্রতিপালক মহান রবের জন্য। আমরা যারা এই কথা বলে দিই, আমরা জেলখানায় গেলেও শান্তি, মুক্ত থাকলেও শান্তি, বাড়ি থাকলেও শান্তি, মসজিদে গেলেও শান্তি, কারণ আমরা যার কাছে মাথা নমিত করেছি সেই আল্লাহ সব জায়গায় আছে না নাই? আছে না নাই? আল্লাহ সব জায়গায় আছে, এই জন্য আমাদের কোনো দুশ্চিন্তা নাই। আমরা ঘরের মধ্য থেকে যদি ডাকি আল্লাহ, বলেন আল্লাহ, ঘরের মধ্য থেকে যদি ডাক দেন, যেই বাড়িতে কেউ নেই, চারিদিকে কোনো ঘর নেই, বাড়ি নেই, প্রাসাদ নেই, বিপদে পড়েছেন, আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকটা শোনে না? শোনে না? আল্লাহ, আল্লাহকে ডাকলেন, আল্লাহ শুনল। saya dulu di Malaysia 1 kali tangkap immigration, angkap pagiriman, mana-mana ta cari tara dapat kawan, kita panggil Tuhan, Tuhan ada kata ada. যারা মালয়েশিয়ায় তারা বুঝতে পেরেছেন, আমি মালয়েশিয়ায় একবার পুলিশের আন্ডারে পড়ে গেলাম, ধরে নিয়ে গেল। পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখলো না, জানলো না। আমার মা আমার ছাড়ানোর জন্য তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তাড়াতাড়ি করে কার কাছে যেন টাকা দিয়েছিলেন জমি বন্ধক রেখে, এত কষ্ট করলেন আমাকে ছাড়ানোর জন্য। কিন্তু মা জানেন না যে সন্তান আসলে জেলে আছে না কনে আছে। আমি মাকে ডাকি নাই, বাবাকে পাই নাই, ভাইকে পাই নাই, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই, ওয়াহিদুজ্জামান সেলিম ভাই পাই নাই। কিন্তু এই কারাগার থেকে যখন আল্লাহকে ডেকেছি, আল্লাহ শুনেছে না শোনে নাই? কারাগার থেকে ডাকলেও আল্লাহ শোনেন, বাড়ি থেকে ডাকলেও শোনেন, মসজিদ থেকে ডাকলেও শোনেন, এই মাহফিল থেকেও ডাকলে শোনেন। মাঝে মাঝে বলি, যদি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার ডাকতে গেলে 5-10 মিনিটের দরকার আছে না নাই? হঠাৎ ডাক্তার এসে যদি বলে হাসপাতালে নিতে হবে আরো আধা ঘন্টা 1 ঘন্টার দরকার, যদি বলে ঢাকায় রেফার করতে হবে আরো 3 ঘন্টা 4 ঘন্টার দরকার, কিন্তু বিপদে পড়ার সাথে সাথে সবচেয়ে কাছে থাকে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ডাক্তার ডাকার আগে আগে ডাকা যায় আল্লাহ, পেটের যন্ত্রণা সইতে পারি না, তুমি শেফায়ে আজব, শেফায়ে কুল্লিয়া দান করে দাও, তুমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে দাও। ওগো আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছে, আল্লাহ রব্বুল আলামিনকে পেয়েছে, এমন নিদর্শন অনেক রয়েছে। আর আল্লাহকে ডাকে নাই, পাই নাই, অভিযোগ করেছে, অভিযোগ করে লাভ নাই, কারণ ডাকাটা ডাকার মতো হয় নাই। ডাকাটা ডাকার মতো হবে কি? সারাদিন বিড়ি টানেন, বিড়ি সিগারেট খাতি খাতি মুখ এত গন্ধ করেছেন যে আল্লাহ বলে যে ডাকেন, ওই গন্ধ শুনে ফেরেশতারা চলে যায়। ঠিক না বে? ঠিক আছে না নাই? আল্লাহর ডাকার জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি কারা কারা দেখতে চায়? সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি আল্লাহর জন্য নিবেদিত? তাহলে আল্লাহ কি বলেছে? যে তোমরা যারা নিবেদিত তারা বলো ইন্না সলাতি অনুসুকি। অনুসুকি, সুকি মানে কি? অনুসুকি মানে কি? কুরবানি। কি? জবাই দিয়া পাগল কি করা? তো জবাই দেবেন কার? হুজুরি ধরি নিয়ে জবাই দেবেন? এই বাবাজিরা কি বুঝতে পারছে নাকি? এই এই বসে বসে ও বাজান মুরব্বী মানুষ যাইতে পারে। মুরব্বী মুরব্বী মুরব্বী, অসুবিধা নেই। আমার হুজুর বললো সিপি দিয়ে বসে থাকো, থাক, অসুবিধা নেই, যাক। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত?
আমার ভাইজান ওয়াজ করবে, ওয়াজ শেষ না হওয়ার আগে চলে যাব। কারা কারা হাত উঁচু করেন? একজন তাও বলছে যে না আমি যাবো। সেদিন এক জায়গায় বললাম বোর পিটান, কারা কারা হাত উঁচু করেন? একজন উঁচু করিস। আমি বললাম সত্যি সত্যি পিটান? বলছে ভাই পিটাই, মিথ্যে বলবো না। ভাল লাগলো, সত্যি বগুড়ায় হাত উঁচু করি, বলছে পিটাই। আল্লাহ, এই সত্য বলা শিখতে হবে। এই যে হাত উঁচু করেননি, এরপরে যদি চলে যান তাহলে আপনি গুনাহ করলেন দুইটা। কয়টা? একটা হলো চলে গেছেন তো গেছেন, আবার হাত উঁচু করেননি যে আমি চলে যাব। এরপরে যদি চলে যান তাহলে কি হুজুর আপনি কিন্তু দেখি রাখবেন, যেটা চলে যাবে টানতে ধরি পড়ো, ধরলে স্টেজতে নেমে চলে যাবে, যাইতে ধরি নিয়ে আসবেন। বাবাজি বাজান কি হয়েছে? হাত উঁচু না করি আগে বাজে, তাহলে হুজুর উঠার আগে চলে যায়। আল্লাহ হেদায়েত নসিব করে দাও, বলেন আমিন। কুরবানি যদি করতে হয়, সেই কুরবানি হলো মাল জানের কুরবানি, মালের কুরবানি। মসজিদ একটা হয়েছে, এই মসজিদের জন্য আমিও কিছু কুরবানি করতে চাই। আপনারা আমার সাথে কুরবানিতে শরীক হতে রাজি আছেন না নাই? আমি এই মসজিদের জন্য 500 টাকা আগে দান করলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার বউকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির নেখায়াত দাও, বলেন আমিন। এইগুলো বললেই খুশি হবে। আমার জন্য যাই চাই ওতে লাভ নেই। ভাইরা আমার, এবার আপনাদের যাদের সংসারে অসুবিধা আছে, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 3000 আমার বরণ্য অতিথিগণকে দেবেন। আমি সময়ের বাইরে যাব না। আমার যতটুকু সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কথা বলা শেষ করব। আপনারা তাড়াতাড়ি দিলেন তাড়াতাড়ি শেষ হবে, আর যদি দেরি করেন তাইলে দেরি হবে। আমার একজন যুবক ভাই, কিশোর ভাই, নাম কিছু না, ফয়সাল, হ্যাঁ ভাই মালয়েশিয়ায় গেছে। ও আমার ফয়সাল ভাইয়ের ছোট বড় ভাই সম্ভবত মালয়েশিয়ায় গিয়েছে। কলিজার টুকরা ভাই, ভাই চলে যায়, মেরে যায়, তাও ফিরে ফিরে চায়। ভাই এত বড় ধন যদিও পর হয়, কার কারণ? নারীরও কারণ। আমার ভাই, ভাইয়ের জন্য 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আলমগীর ভাই, নারায়ে তাকবীর। আমার আলমগীর ভাইয়ের বিষাদময় একটা ঘটনা। আহারে কলিজার টুকরা সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে। যদি পৃথিবীতে বেঁচে থাকতো, নতুন বছরে নতুন জামা কিনে দিতে হতো, স্কুলের বই কিনে দিতে হতো, তারপরে মনের মধ্যে শান্তি থাকতো না, থাকতো না। কলিজার টুকরা সন্তান আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি নাও, তুমি যদি চাও আমার নিয়ে নিতে পারো, সন্তানটা যেন আমাদের চোখের সামনে নিও না। আমার ভাইয়ের মেয়ে চলে গেছে, পিতার কাঁধে সন্তানের লাশ, 10,000 টাকা দান করলেন। আল্লাহ ভাইয়ের মেয়ের কবরটারে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তোমার ঘরের জন্য দিল আলামিন প্রবাসী দাদা দাদির নামে 1000 টাকার একটা নোট দান করল। আল্লাহ দানকে কবুল করে নাও, রেখা আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানাও। একজন ছোট ভাই তারেক তার বোনের জন্য 500 টাকা দান করল। আল্লাহ দানকে কবুল করো, রেখা দাও। আবু বকর 1000 টাকা দাদা দাদির নামে। মা বাবার জন্য দোয়া চাই, 1000 টাকা দিল, আল্লাহ মনের নেক মাকসাদ পুরো করো। আর একজন 300 টাকা, আল্লাহ কবুল করো। আলেক ভাই স্ত্রী মারা গেছে, শোনো, স্ত্রী মারা গেছে, আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমার ভাইজানের মনের নেক মাকসাদ পুরো করে দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে একসাথে দেখা করাই দিও, বলেন আমি। আবু বকর চাচার শ্বশুর কি করি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আরেকজন খিদাব মনা চাচা একখানা বঙ্গবন্ধুর নোট দান করলে, আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আমি মুসাফির মানুষ, কেউ নড়া যাবে না। আপনারা ওয়াদা করে যদি চলে যান, আমি একদম সত্যি বলছি, হুজুররা সাক্ষী, মনের মধ্যে ফাঁক রাখলি তাকে কি বলে? তাহলে চলে যাবেন না বলে হাত উঁচু করেন, মানে যাবেন না বলে হাত উঁচু করেননি, তাহলে এখন চলে গেলি, এটা 2 নম্বর না? কি 500 টাকা সুমনের মা, আল্লাহ সুমনের মা 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে না। মুস্তাফিজুর রহমান, তারও ছেলে মারা গেছে, কলিজার টুকরা সন্তান মুজাহিদ নামের সন্তান মারা গিয়েছে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। মাশাআল্লাহ, এত টাকা, নারায়ে তাকবীর। ওরে আল্লাহ, এত ভালো মানুষ এই এলাকায়। প্রবাসী কি নাম? তরিকুল ইসলাম মানাডুডু, মালয়েশিয়া দিয়া ডুডু দিয়া বাগি সিপুলুরিবু টাকা, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ও আল্লাহ প্রবাসে তুমি নিরাপদে রেখে দাও। আমার চাচা
চাচা নাম কি? ইব্রাহিম চাচা মা বাবার জন্য দোয়া চেয়ে, আরে মা যাদের নাই, বাবা যাদের নাই, তারাই জানে কত বড় সম্পদ হারালো। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আমার ইব্রাহিম চাচার মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। আর একজন 250 টাকা দিল, কবুল করে নাও। তাড়াতাড়ি আমার যুবকেরা যাদের বিয়ে হয় না, কিছু টাকা দান করে যাও, দোয়া করে দেবো, শীত যেন পান না হয়। শরীফুল ইসলাম 1100 টাকা। আরো এক বস্তা সিমেন্ট। এত ভালো মানুষ রে, ওর সিমেন্ট না হয় না, না নি না নেবো, নেবো। নারে তাকবীর। শরীফুল ইসলাম ভাই 1000 দিলে মিটে যেত, আবার 1100 দিলে আরো এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করা পঞ্চমদের কবুল করো। আরো তো আল্লাহ এত টাকা কয়লে তো মানে, আমি এজন্য একটা এজেন্ট ব্যাংক খুলেছি ইসলামে। নারে তাকবীর। আবু ভাই, আবু ভাই, আবু ভাই, আল্লাহ তুমি ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা, বিয়ে করিস না, করিয়েছে তা করলে অসুবিধে নেই। আল্লাহ 10,000 টাকা দিল, 5 কান বঙ্গবন্ধুর, আর 10 কান মনে হয় অন্য টাকা। আল্লাহ কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ যারা বেঁচে আছে দুনিয়ার জীবনটা তাদের সহজ করে দাও, আখেরাতের জীবনে আল্লাহ পুলসিরাত চাপার করাই দিও, আমলনামা ডান হাতে দিয়ে দিও, বলেন আমিন। 10,000 টাকা দিয়েছে। এরপরে আর কোন বান্দা আছেন 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট যদি দেন, নামটা লিখিয়ে দিতে পারেন, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনাকে জান্নাতে না নিয়ে মসজিদ ধ্বংস হবে না। আব্দুল হান্নান ভাই দাদা দাদির জন্য 200 টাকা। আল্লাহ দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা করাই দিও। ও আল্লাহ যারা বেঁচে আছে তুমি তাদেরকে কবুল করে নাও। তাড়াতাড়ি সিমেন্ট লিখাই দেন, 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 10টা ব্যাগ সিমেন্ট দিবেন। নূর নবী ভাই শুনে এরম জামাই তো খুঁজছি। আল্লাহ এমন জামাই ঘরে ঘরে দান করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে মনে মনে করছে, এমন জামাই আমাকে জোটে না। আল্লাহ এইরাম জামাই আরো ঘরে ঘরে দান করো, মানে একা তো আরো 3টে বিয়ে করা যাবে, তাহলে ওইরাম জামাই একা। ঠিক শ্বশুরের জন্য দোয়া আছে, 500 টাকা দিল, কবুল করে নাও। আরেকজন কি নাম? 100 টাকা। নাম কি? লিমার তো সেপা, আমার নাম সেপা নেই, আবু মুসা। নারায়ে তাকবীর। আবু মুসা ভাই, আবু মুসা ভাই 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও। মালয়েশিয়ায় যে যত আদর্শ শিখেছি সেইগুলো যদি বলি তাও একটা ওয়াজের দিন চলে যাবে। মালয়েশিয়ায় যদি কোনো ট্যাক্সিতে চড়তাম, ড্রাইভার যখন আমরা নেমে যেতাম বলতো যে লাইন কালি বলে ঝুম্পা লাগি, বলতাম না আর দেখা হবে না। কি করে দেখা হবে? আর একবার বলতো পরে আবার দেখা হবে, বলতাম না দেখা হবে না, কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি, আজ তোর ট্যাক্সিতে উঠেছি, আর কোনোদিন এই অঞ্চলে আসবো না, দেখা হবে না। কয় ইউ মুসলিম আতাও বুকান মুসলিম, ইয়া আল্লাহ ছায়া মুসলিম, তুই কি মুসলমান নাকি মুসলমান না? ইয়া ছায়া মুসলমান, আমি মুসলমান। বলতো কালো ইউ মুসলিম লে পাসমাতি কিতা ডালাম সুরগা বলে ঝুম্পা। সুবহানাল্লাহ। যদি তুই মুসলমান হোস আমিও মুসলমান, মরার পরে আমরা জান্নাতে একসাথে থাকবো, সেখানে দেখা হবে। সুবহানাল্লাহ। কনফিডেন্সটা কত, কনফিডেন্সটা কত। কিডা কি করিস দেন তাড়াতাড়ি। আরে দেন হুজুর। মোহাম্মদ চাচা বিয়ে করিস কি করে? সেক্রেটারি মারা গেছে। আল্লাহ মসজিদের সেক্রেটারি মোহাম্মদ চাচা মসজিদের খেদমত করেছেন তোমার ঘরের। আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে 1000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও, পরকালের জীবনটা সহজ করে দাও। মা বোনদের ভিতরে আমার যাওয়া লাগবে। কি করবো? স্বেচ্ছাসেবক যাবে তো এটা কোন? আচ্ছা হুজুর মা বোনদের ভিতরে বুঝা যায়। আশিকুর এরম বন্ধু। আল্লাহ বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো বন্ধু,
ভুলে যেও না কখনো। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে, আমি আছি আমি আছি সাথেই যেন বন্ধু, ভুলে যেও না কখনো। এমন বন্ধু আমাদেরও ছিল। অনেক মুরব্বী আছেন, কত বন্ধু যাদের সাথে একসাথে চায়ের দোকানে বসেছেন, একসাথে মাঠে খেটেছেন, রিক্সা চালিয়েছেন, সেই বন্ধুর জন্য 500 টাকা দিল। এমন বন্ধুর দরকার আছে না নাই? নাম কি? শান্ত ভাই। নারায়ে তাকবীর। 5খানা বঙ্গবন্ধুর নোট, কেড়ে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আমার বিশেষ অতিথির দানকে কবুল করো। কিনা? আশরাফ মেম্বার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আশরাফ মেম্বার 5,000 2,000 টাকা করলো দান। আল্লাহ তোমার ঘরের জন্য যে দান করলো, পিতামাতার জন্য দোয়া চাইলো, আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। 2,000 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট, আরো সাথে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এমন মানুষের দরকার যারা তোমার ঘর আবাদ করবে, আর তোমার ঘর যারা আবাদ করে তুমি তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাও। তোমার নবী আমাদের সেটা শুনিয়ে গিয়েছে। তোমার নবী বলেছে মসজিদ কিয়ামতের দিন ধ্বংস হবে না, মসজিদ অনুনয় করবে, আল্লাহ আমার মধ্যে যারা আবাদ করেছে, ইবাদত করেছে, তুমি তাদের ক্ষমা না করা পর্যন্ত আমি মসজিদ তোমার কাছে উঠবো না। সুবহানাল্লাহ বলবেন না? সেই মসজিদের জন্য শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন যদি কোনো বান্দা কোনো মসজিদ বিনির্মাণ করে রেখে যায়, যেমন মসজিদ সে দুনিয়ার পরে বানায়, আল্লাহ তেমন একটা জান্নাতে তার ঘর বানিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে মসজিদে এসির দরকার নাকি ঘরে এসির দরকার? মসজিদে যদি আপনি এসি লাগান, ফ্যান লাগান, আপনার জান্নাতেও আল্লাহ ওই জাতীয় আরো আরামের কিছু দিয়ে দেবে। সুবহানাল্লাহ। একজন মায়ের জন্য দোয়া আছে, 500 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে না। আর একজন কি করে? পরিচয় নেই, আল্লাহ পরিচয় নেই, 500 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করি না। আমার তো এই যে আবার কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল না, বলছে পরিচয় নেই। আরে বাবা পরিচয় তো আছে, সেই এর মতো তো বলা যাবে না। বাড়িতে এই সন্তান কাঁদছে, বলছে আমার স্যারে বলিয়েছে তুই বেজম্মা। বাড়ি স্যারের কাছে গেছে, আমার ছেলের দাঁড়ান বলিনি, এটা বলিনি, বলছে আমার ছেলের বেজম্মা বলেছেন কি দেখি, বলছে না আমি ওইভাবে বলিনি। তো কিভাবে? তা বলছে ওই এসে ভর্তির জন্য আমি বললাম যে তোর এনআইডি কার্ড নিয়ে আসিস, তারপর এনআইডি কার্ড নেই, তার জন্ম নিবন্ধন নিয়ে আসিস, না হলে টিকার কার্ড নিয়ে আসিস। ও 3টাই নিয়ে আসছে, যে এনআইডি, জন্ম নিবন্ধন, টিকার কার্ড। এতে দেখলাম 1-1টাই 1-1 তারিখই জন্ম তারিখ। তা আমি ওর বলেছি তোর তো জন্মেরই ঠিক নেই। এই হইলো আমার দোষ। তোর টিকার কার্ডে একরকম, তোর সার্টিফিকেটে একরকম, তোর জন্ম সনদে আর একরকম, তোর তো জন্মেরই ঠিক নেই। এই কইছি ভাই আপনারা ঠিক আছেন, আমার অপরাধ হয়ে গেছে। কথা কি বুঝা গেছে? তারপরে কি করিস? কিটা কি করি? মুস্তাফিজুর রহমান। নারায়ে তাকবীর। মুস্তাফিজুর রহমান কয় কি করিস? ও 500 টাকা ঠিক আছে তাহলে ঠিক। নারায়ে তাকবীর। মুস্তাফিজুর রহমান 500 টাকা এবং 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। মুজিবুর রহমান কে 75 সালে না শেষ হয়ে গেল মুজিবুর? এটা আর একটা হাফেজ, বাবার হাফেজ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ওরে বাবা মুজিবুর একটা না আরো আছে। আমার মুজিবুর ভাই হাফেজ। কি ওটা কি করিস? তা তো কইলাম ও তাই বল। 500 টাকা দিয়ে আল্লাহ 500 টাকা। মা অসুস্থ, দোয়া চেয়েছে, সুস্থতা দান করে দাও। হাফেজ মানুষ। আশরাফ ভাই লিল্লাহি তাকবীর। আশরাফ ভাই, আশরাফ ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে না, খেয়ে দাও। আলমগীর ভাই 5,000 টাকা। নারায়ে তাকবীর। আলমগীর ভাই 5,000 টাকা। এর আগে আবার 10 দিয়ে আবার 5 দিচ্ছে। আল্লাহ এই আল্লাহ তার কবুল করো। মেয়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। বলেন আমি। দেখেন আমার ভাইয়ের মনে আছে, আমার মনে ছেলে একটা বিদেশ আছে, ছেলে একটা প্রবাসে,
মেয়ে মারা গেছে। আসলে মৃত্যুর কথা বলতে গেলে চোখে পানি আসে, যার যার যায়, যার হারায় সেই বোঝে হারানোর বেদনা কত। কলিজার টুকরা সন্তান চলে গেল, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। নগদে দিল 10,000, বাকিতে 5,000 আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জান্নাতে, তুমি জান্নাতের বাগানে আপনজনদের সাথে দেখা করাই দিও, বলেন আমি। ও আমার ভাইরা, কত রাত চলে যায়, বাবার কথা মনে হলে চোখ থেকে অশ্রু ঝরে, বালিশ ভিজে যায়। আল্লাহর কাছে চাওয়া সব ইবাদতের বিনিময়ে যেন আল্লাহ জান্নাতে একত্রিত করে দেন, বলেন আমি। মনির বিদেশে থাকে, প্রবাসী, 2,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও। কোনে যাচ্ছেন একসাথে যেই খাবানে, আমিও খাইনি। 2,000 টাকা আপনার চাচা, আপনার যে স্বাস্থ্য, চাচা 300 টাকা দিলি হয়। এইটা আমার প্রবাসী ভাই, 2,000 টাকা আল্লাহ কবুল করো। মিলন চাচা, মিলন ভাইয়ের চাচি 300 টাকা দান করল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। যারা ছোট ছোট অল্প টাকা মনে করছেন সামনে যাব না, প্যাকেটে দেন। আমার মা বোনদের মধ্যে স্বেচ্ছাসেবিকা বা স্বেচ্ছাসেবক যারাই যাক, আমার মা বোনেরা ওই শাড়িরা চলে যে টাকা রাখিছেন, ওর তো আবার বাঁচাতে গেলে অক্সিজেন দেওয়া লাগবে, ঠিক না? এমন গিরে মারে যে ওর নিয়ে আবার হাসপাতালে যেতে হবে ওই টাকা নিয়ে, তাও আমাকে দিয়ে দেন, ওই গিরের থেকে খুলে দেন, অসুবিধা নেই। আবু কাছে আবার দুবার দিয়ে তো ভালো মানুষ রে। নারায়ে তাকবীর। আবু কাছে কয় বাস্তাব? আচ্ছা, আমি আমার টাইম আছে আর 3 মিনিট। 3 মিনিটই অন্তত 3 পয়সা 15 ব্যাগ সিমেন্ট দিয়ে দেন। দিন দেখি কিরাম পারেন, আপনার গালদার লোক কিরাম হলো কিরা। ডাক্তার রফিক ভাই 500 টাকা আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, যেন চিকিৎসা করে ইনকাম করতে পারে, তাও ফিক দান করে দাও। ও আল্লাহ, তুমি এই রুজিতে বরকত দান করে দাও, বলেন আমি। যে যেই লাইনে আসবে তার সেই লাইনে ছাতি ধরবে, ঠিক আছে না? আপনাকে যদি বলেন যে না হুজুর আমাকে রোগ হওয়া যাবে, তা আপনারা দেন, আমি দোয়া করে দিচ্ছি যেন মোট রোগ না হয়। আমি মাঝে মাঝে ডাক্তারের কাছে জিজ্ঞেস করি, ভাই কিরাম চলছে? বলল না, কে রোগ ভোগ হচ্ছে না নাকি মানুষের কাছে? না, খুব খারাপ যাচ্ছে। কি হয়েছে? এই তো আমার হুজুর, আল্লাহ ও একটা গান গাতেই হবে, আল্লাহ আমার হুজুর বললেছে, এখন তো আর এটা ফিরাই হয়ে যাবে না। আমার হুজুর, কিন্তু আমি হুজুরের কাছে পড়েছি, কত বেতের বাড়িও খাইছি, তবে হুজুর মারতো না, তো খাবো কি? ভালো মানুষ। তো আমার হুজুর কিছু দিলে না, তো থাকা না দেয় না দেখ, হুজুর তো মাফ করে দিলাম, মাফ করে দেবো না। না, হুজুর আমার মাফ করে দিক, যে আমি কেন চাইছি, ঠিক না? মাঝে মাঝে 2-1 আসে, এসে বলে, ভাই আমি আপনার সেই ভক্ত, ভাই ভাই আমি যে আপনার কি ভক্ত, আপনি তুই ভাই চিনিস না? আল্লাহ ভাই কোনদিন দেখি না, আমি ভাইয়ের বিশাল ভক্ত। আল্লাহ ভাই কিডা, ভাই আপনার নাম কি জানো? কত বড় ভক্ত, ভাই আপনার নাম কি জানো? সহ্য না করে পারা যায়, বিশাল সমস্যায় পড়ি। আবার 2-1 এমন বেকায়দায় ফেলে দেয়, ও জীবনে এইসব দেখার লোক না। আল্লাহ ভাই তুই চিনিস না? আল্লাহ তুই করে থাকিস? আল্লাহ ভাই নাম জানিস না তুই? ভাই আপনার নাম কি জানো? ভাই কবির বিন সাওয়াদ। কবির বিন সাওয়াদ ভাই, ওরে বাবা কি দুঃখ। মাঝে মাঝে এমন হয়, আমার একজন ফোন দেয়, আমার এক বন্ধু ফোন দিয়ে কয়, ভাই আমি আপনার ভিউয়ার্স, আপনার সাথে যেদিন দেখা হবে আপনি কিন্তু আমার সাথে ছবি তুলবেন। ওর সাথে যেদিন দেখা হবে আমার ছবি তুলতে হবে ওর সাথে। কত বড় শয়তান। যাই হোক, আর কিটা দেবেন? হুজুর আপনি 2 ব্যাগ সিমেন্ট দেন, আর কি করেন? এই যখন ফেলেছি হবেন না হুজুর, না হলে আপনি বললেন, আমরা ওই ফিতে ধরবেন মাদ্রাসার সামনে, ছোটবেলায় মাহফিল দিতেই ধরতাম, হ্যাঁ সাইকেল দাঁড় করে, টাকা দেন, ছাড়বো না। নারায়ে তাকবীর। আমার কারি হুজুর শ্রদ্ধাভাজন উস্তাদজি 2 ব্যাগ সিমেন্ট করলেন দান, আল্লাহ দানকে কবুল করে নাও। আনোয়ার ভাই, আমার আনোয়ার, আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমি তারে বললাম দাড়িটা সংরক্ষণ করবা, কারণ এই দুনিয়ায় যে সম্পর্কটা আছে জান্নাতে সেই সম্পর্কটা থাকুক, এটা চায় না। আমার ভাই যদি নামাজ না পড়ে আমি কষ্ট পাবো, আমার ভাই যদি জাহান্নামবাসী হয় কষ্ট পাবো। ও আমার ভাইরা, এই জন্য আমরা একে অপরের ভালো চাবো। শেষ। এইবার বাকিটা আমার প্রধান বক্তার কাছে দেবেন। আমি সিমেন্টার দরকার নেই, প্রবাসীদের গান হুজুর বলেছে, এটা লম্বা গান, শর্টকাটে গাওয়ার চেষ্টা করতেছি।